এখানে ডাফনিয়া কালচার হচ্ছে, ব্লাড ওয়ার্ম কালচার হচ্ছে এবং মসকিউটো লার্ভা কালচার হচ্ছে। তো প্যারালালি সব কিছু একসাথে কালচার হচ্ছে। আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। তো ডাফনিয়া এগুলোকে আপনারা চাইলে এখান থেকে দেখতে পাবেন, অসংখ্য পরিমাণে ডাফনিয়া এখানে ঘুরে বেড়াচ্ছে। হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকের এই ভিডিওতে আমি আপনাদের আপডেট দিতে চলেছি আমার ডাফনিয়া কালচার, আমার মইনা কালচার, আমার ব্লাড ওয়ার্ম কালচার সম্পর্কে, এবং আপনাদের দেখাবো যে আগের যে সেট আপগুলো আপনারা দেখেছিলেন, সেট আপ প্রিপারেশন সব কিছু দেখেছিলেন, ওই সেট আপগুলো থেকে কী অ্যামাউন্টের ডাফনিয়া পার ডে কালচার হচ্ছে, কী অ্যামাউন্টের মসকুইটো লার্ভা, কী অ্যামাউন্টের ব্লাড ওয়ার্ম আমি পাচ্ছি, সব কিছু আপনাদের দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে। ভিডিওটি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই এটি লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ডিআইওয়াই সেট আপ। এখানে একটা ছোট ব্রিডিং সেট আপ রেডি করেছি এর জন্য, গাপ্পির জন্য। আর গাপ্পি এখন আসেনি, কিছুদিনের মধ্যে চলে আসবে। আর এখানে আছে কিছু মলি আছে, পুরোটা আমি এখন আপাতত ফাইটোপ্ল্যাঙ্কটনের জন্য জল তৈরি করে রেখেছি, এবং মলি এখানে খুব ফাস্ট গ্রোথ করছে। এখানে অ্যারাউন্ড 14 থেকে 15টা মলি ছিল, এখন এখানে প্রায় 28 থেকে 30টা কি 40টা মলি আছে, আমি এক্স্যাক্ট কাউন্ট করে বলতে পারছি না। এখানে এরকম অ্যামাউন্টের আছে। পাশে আর একটা সেট আপ দেখায়, এটা কোনো বিশেষ মাছের সেট আপ নয়, এটা অ্যাকচুয়ালি এই সেট আপটা করা হয়েছে মিল ওয়ার্ম সেট আপ। এটা নিয়ে আমি পরে ভিডিও আপনাদের দেবো। এখানে মিল ওয়ার্ম কালচার হচ্ছে, মিল ওয়ার্ম মাছের জন্য খুব পুষ্টিকর একটি খাবার। তো এইখানে এই জিনিসগুলো আপনাদের দেখিয়ে দিলাম। এবার আপনাদের ডাফনিয়া কালচারের আর মইনা কালচার প্লাস আপনাদের যে সকল ব্লাড ওয়ার্ম কালচার, সেই জায়গাটায় নিয়ে যাব এবং সেখান থেকে আপনাদের দেখাবো। তো প্রথমে এই জায়গাটায় আরও কিছু আছে, এখানেও আমি ডাফনিয়া কিছু ছেড়ে গেছিলাম, এখানেও কালচার হচ্ছিল। তো এই জায়গাটা বোঝা না গেলেও আপনাদের মেন জায়গায় গিয়ে আসল জিনিসগুলো দেখাবো। তো চলুন সেখানে যাওয়া যাক। বন্ধুরা, যেতে যেতে আরও একটা জায়গায় আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে এই ঘরটার মধ্যে আমি নতুন মলি এবং গাপ্পি সেট আপ করে ভেবেছি। এই জানলা দিয়ে যথেষ্ট পরিমাণে আলো আসে, তো এখানে আমি এই পাতনাগুলো ব্যবহার করব। এখানে বেশ কয়েকটা পাতনা আছে, 1, 2, 3, 4, 5, 6টা, আর এখানে মোটামুটি 15 থেকে 20টা পাতনা আছে। তো এগুলোর মধ্যে এগুলো অ্যারাউন্ড 150 থেকে 250 লিটার জল ধরবে এরকম জায়গা। তো এখানে ইজিলি সানলাইট পড়ছে এখানে ডাইরেক্ট, তো এই আলোটা যথেষ্ট ব্রিডিংয়ের জন্য। তো এগুলো করব। তো এটা আমি যেতে যেতে দেখলাম, আপনাদের দেখানো মনে হলো প্রয়োজন, তাই দেখিয়ে দিলাম। চলুন এবার ডাইরেক্ট ডাফনিয়া সেট আপের কাছে যাবো। তো বন্ধুরা, এই হচ্ছে আমার সেট আপ। তো সেট আপের কাছে যাওয়া যাক। তো এখান থেকে আপনাদের দেখাবো। আর আমি পাতার জন্য উপরে এরকম একটা চাদর বা এরকম একটা ত্রিপলের ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এটা পুরো আমার গার্ডেন, ওকে। তো এই গার্ডেনের পাশেই আমি সেট আপটা করেছি যাতে এইসব কালচারগুলো খুব ভালো হয়। এই যে এখানে আমি পাতা পড়ছে বলে এই ব্যবস্থা করে রেখেছি। আর এই যে এখানে একটা চট দিয়ে রেখেছি যাতে কি হয়, এটার মধ্যে দিয়ে আলোটা পাস করতে পারে ভালো করে। তো এটা খোলার পর আপনাদের দেখাই আমি এখানে। তো বন্ধুরা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ডাফনিয়া আছে, ঘুরে বেড়াচ্ছে অসংখ্য ডাফনিয়া। কিছু ব্লাড ওয়ার্মও দেখতে পাবেন, যদিও ব্লাড ওয়ার্মগুলো তলায় আছে, উপর থেকে হয়তো ভালোভাবে আপনারা দেখতে পাবেন না, কিন্তু এখানে ডাফনিয়াগুলো খুব ভালোভাবে দেখতে পাবেন আপনারা চাইলে।
তো এই ডাফনিয়াগুলো এখানে কালচার হচ্ছে, দেখতে পাচ্ছেন হিউজ অ্যামাউন্টের ডাফনিয়া। আমি 2 দিন অন্তর অন্তর এগুলোকে কালেক্ট করি। আগের 2 দিন আগে আমি করেছিলাম এবং আজকে কালেক্ট করব। প্রত্যেক দিন আমি এই অ্যামাউন্টেরই পাচ্ছি কম বেশি। তো এখানে ডাফনিয়া কালচার হচ্ছে, ব্লাড ওয়ার্ম কালচার হচ্ছে এবং মসকুইটো লার্ভা কালচার হচ্ছে। তো প্যারালালি সব কিছু একসাথে কালচার হচ্ছে। আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। তো ডাফনিয়া এগুলোকে আপনারা চাইলে এখান থেকে দেখতে পাবেন। অসংখ্য পরিমাণের ডাফনিয়া এখানে ঘুরে বেড়াচ্ছে এবং যথেষ্ট সাইজগুলো বড়। ডাফনিয়া সাধারণত এই যে এখানে দেখুন 2-3 ধরনের ডাফনিয়া এখানে কালচার হচ্ছে। এখানে একটা ছোট স্পিসিসের ডাফনিয়া পেয়ে যাবেন। আমি স্পিসিসগুলোর নাম জানি না, বলতে পারবো না আপনাদের। আর এই স্পিসিসটা হচ্ছে একটু বড় সাইজের ডাফনিয়া। তো আশা করছি বোঝা যাচ্ছে, কারণ এটার লাইটের একটু প্রবলেমের জন্য হয়তো একটু না বোঝা যেতেও পারে, তাই আপনাদের একটু জুম করে কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। তো আশা করছি বোঝা যাচ্ছে, না বোঝার কিছুই নেই এখান থেকে। আর এই হচ্ছে সেট আপটা। এখানে কিছু মসকুইটো লার্ভাও হয়েছে, তো মসকুইটো লার্ভাগুলোও অ্যাকচুয়ালি আছে। আমি এখানে কিছু ফ্লোটিং টাইপের গাছ দিয়েছি, আর কিচ্ছু দিইনি। তো এই গাছগুলো এখানে সাফিসিয়েন্ট অক্সিজেন প্রোভাইড করছে। আর এখানে দেখতে পাচ্ছেন মসকুইটো লার্ভা, যেগুলোকে আমি একটু পরেই কালেক্ট করবো মাছের জন্য। তো এই হচ্ছে আজকের প্রথম সেট আপ, এবং সেকেন্ড আর একটা সেট আপ আছে, সেখানেও আপনাদের ডাফনিয়া কালচারটা দেখাবো। তো এখানে যে অ্যামাউন্টের ডাফনিয়া কালচার হয়েছে ওখানে কিন্তু সেই অ্যামাউন্টের হয়নি, কিন্তু তাও সেখানেও যথেষ্ট পরিমাণের ডাফনিয়া কালচার হয়েছে। তো চলুন সেখানে দেখানো যাক। তো বন্ধুরা, এই হচ্ছে সেকেন্ড সেট আপ, যেটা আপনারা অলরেডি দেখেছেন। এখানে কমপ্লিটলি আমি গ্রিন ওয়াটার ব্যবস্থা করে দিয়েছি। আর এখানে দেখুন আপনাদের জলের মধ্যে ডাইরেক্ট রিফ্লেকশন হচ্ছে বলে হয়তো ডাফনিয়া দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনাদের তাও চেষ্টা করবো দেখানোর। এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট 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 ডাফনিয়া ঘুরে বেড়াচ্ছে। এই যে এখানে দেখুন, ভালোভাবে বুঝতে পারবেন, আশা করছি বোঝা যাচ্ছে ভালোভাবেই। তো এখানে আর একটা সেট আপ, এই অ্যামাউন্টে এই যে সেট আপগুলো দেখছেন, এখান থেকে আমি প্রত্যেক দিন কম বেশি অনেক করেই ডাফনিয়া পাই, যেগুলো আমার 50 থেকে 60টা মাছের জন্য এনাফ একদিনের। তো এই অ্যামাউন্টে আপনারাও চাইলে কালচার করতে পারবেন। ভিডিও তো কীভাবে বানাতে হয় আমি দিয়ে দিয়েছি, কীভাবে কালচারটা শুরু করতে হয় চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখবেন এবং আপনারা শিখে যাবেন। তারপর বাড়িতে এইভাবে ডাফনিয়া কালচার করবেন। আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য গুড বাই।